হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো যাদের তামাকে আছে যে গাছের গোড়ায় কেটে দিচ্ছে এবং পাতা আছে যে ছিদ্র করে দিতেছে, তো তারা কোন কীটনাশকটা ইউজ করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অ্যাসফস নামে যে কীটনাশকটা সেটা ইউজ করতে পারেন। এবং যদি আপনার তামাকের কন্ডিশন মোটামুটি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু থিওভিট বিঘা প্রতি 1 কেজি অনুপাতে আপনারা দিতে পারেন। এবং এই অ্যাসফস প্রোডাক্টটা মোটামুটি ভালো কাজ করতেছে। আমি আগে আরেকটা জমিতে আমি ইউজ করছি। তো চাইলে আপনারা কিন্তু এই অ্যাসফস প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারেন, ভালো একটা কোয়ালিটি। তো আমি এখন দেখাবো যে এটা আপনি মিক্স করে স্প্রে মেশিনের মাধ্যমে কিন্তু এটি জমিতে দিয়ে দিবেন এবং বিকেল বেলা সেটা। তো থিওভিটের মধ্যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করবেন সেটা হচ্ছে যে আপনি চাইলে কুমুলাস সেটা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে সালফার জাতীয় যে কোনো প্রোডাক্টই কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন। অনেক কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনি মার্কেটে পাবেন সালফার জাতীয়। সেই সালফার জাতীয় 1 কেজি দিলে আপনার হচ্ছে যে গাছটা অনেকটা হচ্ছে যে সবুজ থাকবে, এবং ভালো সুস্থ সবল গাছ আপনাদের কিন্তু দেবে। এবং এই স্প্রেটা করে দিলে আপনার মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার যে গাছের যে কুশি যেটাকে আমরা আহ আহ, ডগা বলি, এই যে সেই ডগাটা হচ্ছে যে কেটে দিচ্ছে ছোট ছোট ওগুলো পোকা, সেই পোকাগুলোর কিন্তু দমন হবে। এবং গাছের হচ্ছে যে আপনার গোড়ায় যে আমাদের ডোরা পোকা বা ডোরা পোকা যেটাকে আমরা বলি আমাদের এলাকার ভাষায়, বা অনেকে কাটুই পোকা বলে থাকে, এই কাটুই পোকাটা কিন্তু দমন করা সম্ভব হবে। তো আপনারা যারা জমি চাষ করার সময় আপনারা কীটনাশক ইউজ করেন নাই, যেমন আমি এই জমিটাতে কিন্তু কোনো প্রকার কীটনাশক ইউজ করি নাই এর আগে। তো যার কারণে কিন্তু আমি হচ্ছে যে আমার হচ্ছে যে কাটুই পোকা এবং যে গাছের যে ডগায় আমাদের যে কুশিটা, সেই কুশিটাও কিন্তু ছিদ্র করে দিচ্ছে এবং সেটা খেয়ে ফেলছে। তো ফলস্বরূপ কিন্তু আমার হচ্ছে যে কয়েকদিন দেখার পর দেখতেছি যে এটা কমতেছে না, যার কারণে আজকে কিন্তু আমি কীটনাশক এখানে আমি দিচ্ছি, সাথে কিন্তু আমার হচ্ছে যে আহ আমি সালফারও কিছু পরিমাণ দিচ্ছি। যেমন হচ্ছে যে ইকো সালফার আমি এখানে ইউজ করতেছি। তো আপনি সালফার যে কোনো কোম্পানির সালফার কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন। তাতে হচ্ছে যে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে, কিন্তু মেইন যে কাজটা করবে সেটা হচ্ছে যে আপনার জমির এই যে হচ্ছে যে গাছের যে পাতা কেটে দিচ্ছে এবং পাতা ছিদ্র করতেছে, এটার জন্যই কিন্তু মূলত হচ্ছে যে ওষুধটা দেওয়া, এই কীটনাশকটা। তো এর আপডেট কিন্তু আমি নিয়ে আসবো যে পরবর্তীতে কিরকম ভাবে কাজ করলো, কেমন কাজ করলো, এই কোম্পানির ওষুধটা কিরকম কাজ করতেছে সেই বিষয়টা নিয়েও আমার ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি